আজকে এই যে ফোগলা ফোগলা আজকে গামলার জীবনের সবথেকে কাল নিয়ে এসেছে, সবথেকে কাল। কেন বলছি বলো তো? এই কালের জন্যই কিন্তু গামলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। এই কালের জন্যই আজকে এই যে ফোগলার আজকে দুর্দশা দেখেছো? ঠিক ইঁদুরের গর্ত থেকে চুচু চুচু করে বেরিয়ে এসছে। কেন বলো তো? দিয়েছি তো জল ঢেলে, হ্যাঁ জল ঢেলে দিয়েছি তো, ইঁদুরের গর্তের মধ্যে থাকবি, সেই জন্য চুচু চুচু করে বেরিয়ে এসছে। আজকে কমিউনিটি পোস্ট দিচ্ছে, আজকে একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই ফোগলা, একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে। একটা বাচ্চা তার মাকে আলাদা করে দিয়েছে, তার দুধের বাটি কেড়ে নিয়েছে, এটা কিন্তু বলতেই হবে। তার দুধের বাটি কেড়ে নিয়েছে একটা শয়তান জানোয়ার ছোট লোক, বুঝতে পারলে? একটা শয়তান জানোয়ার ছোট লোক, যেমন এই ঘোড়ামুখী লাতখোর দালাল, তেমনি ফোগলা। এই দালালি করতে করতে আজকে ভগবান ওর ঘরেই এমন একটা অশান্তি, যেটা কিনা সবার দালালি করে বেড়াতো যেই কারণটা নিয়ে, আজকে সেই কারণটাই জন্য তাকে সংসার ছাড়তে হচ্ছে, সংসার ছাড়তে হচ্ছে। এটুকু তো বলতেই পারো, এটুকু তো দেখতেই পাচ্ছ তোমরা, যে যার কারণে এই দালালি করতো সেই অভিশাপটা ওর ঘরে গিয়ে পড়েছে। পাপ কারোর বাপকেও ছাড়ে না, এটা কিন্তু মাথায় রাখিস, বুঝলি তোরা? লাতখোরগুলো। তো আজকে ফোগলা, কিরে ফোগলা, স্বপ্ন পূরণ হয়ে গেছে, সব পূরণ হয়ে গেছে, তাই না? আজকে স্বপ্ন পূরণ কেমন? ওর কাছ থেকে টাকা পয়সা তো হাতিয়ে নিয়েছিস, আর শখও পূরণ হয়ে গেছে, লোকের বউকে নিয়ে রীতিমতো খেলা করা, তাই না? ছক্কাপুট খেলে ব্যাস শখ পূরণ করে নিয়েছিস। আর বাচ্চাটার কথা একবারও তোরা ভাবলি না, সেই বাচ্চাটার কি হবে কি না হবে একবারও তোরা ভাবলি না। সত্যি বাচ্চাটার কাছ থেকে তার মাকে সরিয়ে দিবি, হারামজাদা। কোনো দিনও, সত্যি বলতে, কোনো দিনও তুই কোনো কিছুতে সফল হতে পারবি না। আমি তোকে যাই বল তাই বল, অভিশাপ দিলাম, কোনো দিনও সফল হতে পারবি না। তোর কোনো কাজে গিয়েও শান্তি পাবি না, কোনো কাজ হতে হতেও রুকে যাবে, এইটুকু মনে রাখিস। কেন বলতো? ওই যে বাচ্চাটাকে তুই তার বাটি ছিনে নিয়েছিস দুধের, সেই জন্য, বুঝলি? জানোয়ার ছোট লোক, ইতর বেরিয়ে আসিস না, যখনই একদম ধুমো দি আর বেরিয়ে চলে আসিস, যেই ধুমো দিব, হ্যাঁ একবারে গর্ত থেকে চুচু করে বেরিয়ে চলে আসবি। এটাই তো কর্ম, এটাই তো তোর কর্ম, বুঝেছিস? ওই চ্যানেলে তুই ভিডিও দিবি না, দেখ কমিউনিটি পোস্ট দিতে হচ্ছে, ভিডিও দিবি না, তোকে ওই চ্যানেলটা নিয়েই থাকতে হবে। তুই তো জানিস যে আমি আজকেই আবার আসবো, আবার 2-4টে ওই গামলার নামে বলবো, আর তখনই আমার চ্যানেলটা আবারও গ্রো হয়ে যাবে। তুই এটা জানিস জানোয়ার, এটা তুই জানিস, যার কারণে তুই এই জিনিসটা করছিস, দরদ দেখাচ্ছিস। জানোয়ার, পাপ কারোর বাপকেও ছাড়ে না। সত্যি তোদের মতন পাপীদের এই রকম সাজা হওয়া দরকার। তোরা ওই যে বললাম, মানে হাত পা দাফাবি, জল পাবি না খেতে, আর চাতক পাখির মতো তাকিয়ে থাকবি, এইটাই হবে, সত্যি এটাই হবে। তোদের উন্নতি কোনো দিনও হবে না জানোয়ার। তুই দেখে নিস ঘর জ্বালানি পর ভুলানিগুলো। সত্যি আজকে ফোগলার জন্যই আজকে সংসারটা, সন্দীপের সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। বাচ্চাটার কাছ থেকে তার মা সরে গেল, আর মা, অনেকেই আবার হচ্ছে অনেক রকম কথা বলছে, তো তাদেরকেও একটু শুনিয়ে দিই, তাদেরকেও একটু শুনিয়ে দিই। বোকা বোকা কথা বলে আর কি হচ্ছে বলো তো? এমনিতেও তো গামলা কেস খেতে চলেছে, গামলাকে তো আসতেই হবে জয়পুর থেকে, চিন্তা করো না, হাজিরা দিতেই হবে, আসতেই হবে, কিচ্ছু করার নেই, আসতেই হবে। তাই জেল খাটতেই হবে, এই গামলাকেও খাটতে হবে, এই ফোগলাকেও খাটতে হবে। আর তার ভিতরে তো আছে একটা ক্রিমিনাল, ঘোড়ামুখী লাতখোর দালাল, ক্রিমিনাল একটা, ওকে তো আরও খাটতে হবে, বুঝলি? লাতখোর দালালকে কেউ দেখতে পারে না, ওর নিজের পাড়ার লোকেও দেখতে পারে না, এটা কিন্তু বলতেই হবে। নির্লজ্জ বেহায়া। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। মানে এমন এমন মানুষ, এরা নাকি ভালো, এরা ভালো না, এরা কোনো দিনও ভালো হতে পারবে না। এরা মানুষকে রীতিমতো অত্যাচার করেছে, অত্যাচার, এরা মানুষকে অত্যাচার করে শেষ করে দিয়েছে। সত্যি আজকে দেখো ফোগলার জন্য আজকে গামলার পুরো শেষ সংসার, তাকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, ঠিক যেটা আমি বলেছিলাম বকের কাছে। না বক দাদা,
এইবার তো বুঝতে পারছো যে ধরিত্রী কথাটা বাসি হলেও ঠিক হলো, তাই না? আসলেই তো আরও ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে, কোনো জায়গায় স্থান হবে না। ওই যে জেল খাটতে হবে অকারণে, কিতনে আদমি থে, হ্যাঁ কিতনে আদমি থে, মনে পড়ে? এইগুলোর জন্যই তো। আরে ভয়ে পালাচ্ছিস না রে এই লাতখোর দালাল, ভয়ে পালাচ্ছিস। হ্যাঁ, ভয়েই পালাচ্ছে লাতখোর দালাল, কেননা লাতখোর দালালের তো বিশাল ভয় বোধে, তাই না? তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু আচ্ছা। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথাটা হচ্ছে যে এইরকম করে একটু ভিডিওটা করে নিই, কেননা আমি লাইভে ছিলাম, এই ঘরেই বসেছিলাম। তো এই ঘরেই একটু আমি শুয়ে টুয়ে যাবো, তো এই ঘরে একটু ভিডিওটা বানিয়ে নিচ্ছি। তো কথাটা হচ্ছে যে এই যে ফোগলা, ঠিক আছে, আজকে ফোগলা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে ফোগলা ঠাকুরনগরে যাবে। কাকে কেলাতে? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে ফোগলা ঠাকুরনগরে যাবে সুটকিকে কেলাতে, ঘোড়ামুখী সুটকিকে কেলাতে। এবার দেখো, এর আগেও কিন্তু বলেছে যে আমি কেলিয়ে আসবো, আমি ওকে কেলিয়ে আসবো, এই কথাটা কিন্তু বলেছে। তার মানে আমরা এটা ধরে নিতেই পারি, তাই না? আমরা এটা ধরে নিতেই পারি যে ফোগলা তাহলে কি কেলাতে যাবে, অবশ্যই মনে হচ্ছে তাই। কেননা কিছু জিনিস আজকে কিন্তু ফেসে গেছে ফোগলা। অ্যাকচুয়ালি এই হচ্ছে ঘোড়ামুখী লাতখোর দালালের জন্যই কিন্তু হচ্ছে এই ফোগলা ফেসে গেছে, এটা কিন্তু মানতেই হবে। এবং ফোগলার সঙ্গে প্রত্যেকটা জিনিস খারাপ হয়েছে এই হচ্ছে ঘোড়ামুখী লাতখোর দালালের জন্য। তাহলে কি সত্যিই যাচ্ছে কেলাতে? মানে ঘোড়ামুখী লাতখোর দালালকে কি কেলাতে যাবে, সেটা দেখতে পাবো না কি 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 জানি। তো দেখতে থাকো, ভিডিওটা দেখতে হবে, তাই না? আমরা দেখব যে যেহেতু কামব্যাক করেছে ফোগলা, তাহলে আবারও যেতেই পারে, না যাওয়ার কিছু নেই, না কিছু করার কিছু নেই। দেখো, যে বলে এই চলে গেলাম চলে গেলাম চলে গেলাম, আমি এখানে যাবো না, মুখ দেখাবো না, সমস্ত কিছু করবো না, অথচ কমিউনিটি পোস্ট দেয়, আবার বেরিয়েও আসে ইঁদুরের গর্ত থেকে, তাই না? এরা কি বলো তো, নির্লজ্জ বেহায়া। আজকে তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা না, গামলা কিন্তু তার কমেন্ট বক্স দেখে, গামলার কমেন্ট বক্স দেখে প্রত্যেকটা মানুষে জুতোর বাড়ি মারছে, জুতোর বাড়ি, বুঝতে পারলে? জুতোর বাড়ি মারছে। তবুও গামলা তার কমেন্ট বক্সে সেই কমেন্টগুলো রেখেও দিয়েছে এবং লাইক করেছে কত, এক একটাই 92, 100, 200, 300 করে লাইক করেছে। হ্যাঁ, সেই কমেন্টগুলোতে সত্যি গামলা এতটাই নির্লজ্জ। দেখো, লজ্জা করে না, তার লজ্জা নেই, তার বাচ্চার জন্য কোনো আফসোস নেই। আর যারা অনেক কিছু বলছো, দাঁড়াও আগে স্ট্যান্ডটা নিয়ে নিই। সব থেকে গামলার পরিস্থিতি এইরকম কেন? আরে গামলা তো আর 2 দিন পর তো এখানেই আসবে, তোমরা চিন্তা করছো কেন? গামলাকে তো আসতেই হবে। দেখো, গামলা যেটা করে গেছে, যেটা করেছে, আপাতত যেটা করেছে, হ্যাঁ যেটা করেছে এসডিও কোর্টে যে কেসটা করেছিল, কে করেছিল? কে করেছিল? মানে আবল তাবল ছাবল মাবল মানুষকে বোঝানোটা বন্ধ করা হোক, ঠিক আছে? আবল তাবল মানুষকে বন্ধ করা হোক এরকম বোঝানোটা। আজকে গামলা নিজে এসডিও কোর্টে এই কেসটা করেছিল বাচ্চার জন্য। আজকে বাচ্চার জন্য যে কেস করে তাকেই তো হাজিরা দিতে হয়, আর নালে সেই তো হেরে যাবে কেসে। আরে ননসেন্স নাকি? বলে দিলেই হয়ে যায়, বলে দিলেই হয়ে যায়। মানুষকে টুপি পরানোর একটা লিমিট থাকা দরকার। তো এই লিমিটটা তোমাদের আছে তো নাকি নেই? মানে আমি চিন্তা করি এরা কারা ভাই, যারা এই ধরনের কথা বলে? যে কেস করলো সেই যদি না হাজিরা দেয়, সেই যদি উপস্থিত না থাকে, তাহলে কেসটা কি হবে? কেসটা কি হবে? ডিসমিস হয়ে যাবে তো? যে একতরফা হয়ে যাবে তো, নাকি হবে না? আমি ধরো কারোর নামে কেস করলাম, তাহলে সেই কেসটা যদি আমি ইনভলভ না থাকি, সেখানে আমি যদি উপস্থিত না হই, তাহলে কি করে হচ্ছে সেই কেসটাতে আমি জিতবো? একটু বলবে? মানে মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকা দরকার। তাহলে কি গামলা বলে দিচ্ছে তোমাদেরকে যে আমি যাইনি, একবার যাইনি বলে ডিসমিস হয়ে গেল? না, একবার নয়, 3-3বার তার কাছে গেছিল, কিন্তু 3-3বার সে আসেনি, ঠিক আছে? 3-3বার, একবার নয়। মানে আমি ভাবি তাই, এরা কি ঘাস খাচ্ছে নাকি গরুর মতন 4 পায়ে ঘুরে বেড়ানোর ধান্দা করছে? তো এটাই হলো আর কি। মানে এক একজনে এক এক রকমের কথা। হ্যাঁ, এই যে যারা হচ্ছে সোকল, সোকল সেই নিজেদেরকে বিশাল মানে প্রফেশনালভাবে তারা করছে এরকম, বুঝলে? সোকল প্রফেশনাল ইডিয়েটগুলো, মানে সত্যি এরা কেমন বুঝতে পারি না।
হ্যাঁ, এরা কেমন বুঝতে পারি না, জাতামাতা বলে দিলেই হয়ে যায়। আজকে দেখো, পাপ কারোর বাপকে ছাড়ে না, কিন্তু আজকে সেটা প্রমাণ হয়ে গেল। কেন না, তো আজকে ঘোড়ামুখী লাটখোর দালাল এই যে নাটকটা করছে, কোথাও না কোথাও কার্বন কপি, কপি পেস্ট মারছে, কপি পেস্ট। বুঝতে পারছো না? গামলা কি করছে, মানে গামলা কি করেছে, সেই ঘুরতে গিয়ে এসে কপি পেস্ট, আবার মন্দিরাও তাই করলো, ঘুরতে গিয়ে এসে কপি পেস্ট, এটাই তো করছে, তাই না? তাই কপি পেস্ট করতে গিয়ে অনেক কিছু মানুষকে ভুল ভাল ইনফরমেশন দিয়ে মানুষকে করছে। দেখো, ঘোড়ামুখী লাটখোর দালালের বলে না, পাপ কারোর বাপকেও ছাড়ে না, রীতিমতো একটা বাচ্চাকেও ছাড়েনি। প্রতিটা মানুষের বাচ্চাকে ধরে ধরে টেনে টেনে রীতিমতো বাজে থেকে বাজে কথা বলেছে। এইবার কাকে কাকে বলেছে? কণিকার বাচ্চাকে বলেছে, সন্দীপের বাচ্চাকে বলেছে, মন্দিরার বাচ্চাকে বলেছে, কাউকে ছাড়ে না। এমনকি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাচ্চা, মানে বাচ্চাকে বলতেই হবে, যারা কিনা হচ্ছে তারা আসেই না ক্যামেরার সামনে, তাদেরকে বলতে হয়েছে, তাদেরকে বলেছে। ঠিক আছে, রিসেন্ট ওই যে আমাদের সীমাদি বহিন 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 করতো, ওই বহিনও ওই দিল বাঁশ, বুঝলে? রিসেন্ট ওই মাম্পিকে ধরেও বলেছে, বলেনি তা না। মানে এতটাই নির্লজ্জ, এতটাই ছোট লোক। আচ্ছা তোমরাই বলো, এই ঘোড়ামুখী লাটখোর দালাল যে মিথ্যা কথা বলছে না, তোমরা বুঝতে পারছো না? প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে ও মিথ্যা কথা বলছে। দেখো একটা কথা বলি, যাদের বাড়িতে অশান্তি লাগবে, ঝামেলা লাগবে, তাদের বাড়িতে কখনোই রান্নাবান্না তো দূরে থাক, ঠিক আছে, রান্নাবান্না তো দূরে থাক, কিচ্ছু করতেই মন চাইবে না। অথচ তার রীতিমতো প্রতিদিন ভিডিও আসছে কন্ট্রোভার্সি চ্যানেলে প্লাস ব্লগিংয়ে, দুটো তো এই ভিডিও আসছে রীতিমতো। রীতিমতো আজকে মন্দিরা, আজকে মারু, এদেরকে নিয়েও ভিডিও করেছে সে। তাহলে এই কথাগুলো নিশ্চয়ই সে দেখেছে, দেখে শুনে তারপর ভিডিও করেছে। দেখো, একটা জিনিস না দেখলে, না পড়াশোনা করলে তুমি কখনোই তাকে কিছু বলতে পারবে না, কখনোই বলতে পারবে না, সেটাই হয়েছে। আর এই যে বানানো কথাগুলো, যে সংসারের যাবতীয় জিনিস সব বের করে নিয়ে গেছে, তাহলে কি ভেরুর কোনো ভেড়া এসছে? হ্যাঁ, ভেরুর জীবনে কোনো ভেড়া এসছে যে কিনা আর একটা ওই হচ্ছে এটিএম কার্ড দিতে পারবে? মানে তুই দিতে পারবি না, তোর ব্লকেজ এখনও খুলেনি, যার কারণে তুই দিতে পারবি না বলে তোকে তাড়িয়ে দিচ্ছে। এটাও হতে পারে ভেরুর কাছে কোনো ভেড়া এসেছে, যার কারণে ও হচ্ছে একটা আর একটা মানে এটিএম কার্ড দিতে পারবে, তাই না? এটিএম কার্ড মতলব বুঝতেই পারছো, ওই বাচ্চা দিতে পারবে ভেড়া, তাই না? সেই জন্য ভেরুর কাছে কোনো ভেড়া আসছে যে হচ্ছে কিনা বাচ্চা কাচ্চা দিতে পারবে, কিংবা শপিং মলে কারোর সঙ্গে ইন্টুকুলুকুলু ভালোবাসা, চুন 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 ভালোবাসা, প্যার হো গায়া, এরকমও তো হতে পারে। দেখো, একটা মানুষ ও যেটা বলছে, ও বলছে যে আমি যা করেছি সমস্ত কিছু নিয়ে যাব, এমনকি বটি শুদ্ধে নিয়ে যাব, বটিটা শুদ্ধে নিয়ে যাবে, বুঝেছো? দেখো, একটা এটা না, এটা কোনো ফ্যাক্ট নয়, এটা হচ্ছে যে বাড়িতে থাকবে না, ওর হচ্ছে বর অত দূর থেকে হচ্ছে যায় আসে, ওই জন্য ওখানে ফ্ল্যাটটা নিচ্ছে কাছাকাছিতে, যাতে ওরও না মানে অসুবিধা হয়, বুঝলে? এই কারণে কিন্তু ওখানে ফ্ল্যাটটা নিচ্ছে, যে দুজনে মিলে থাকবে, ওরও হচ্ছে কাছাকাছি হবে, জার্নিটা কম হবে, এই জন্য। খুব চালাক, তাই না রে? ঘোড়ামুখী লাটখোর দালাল, তুই দালালি করতে করতে এই এদের অ্যাক্টিংটা করছিস, কার্বন কপি, কপি পেস্ট করা না, কপি পেস্ট করা। অ্যাকচুয়ালি তুই এটা করতেই হবে, এইটা তোকে করতেই হবে, এটা তো স্বাভাবিক। প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে তোকে কপি পেস্ট না করলে তুই চ্যানেল বড় করতে পারবি না। আজকে দেখ না, প্রত্যেকটা শিশুকে তুই ছাড়িসনি, তো তোর কোনো দিনও আসবে কি? তাই বল, আসবে না, কেন? ওটাই তোর, এটাই যোগ্য, বুঝেছিস? ওই দেখ, ফোগলাও চলে এসছে গর্ত থেকে বেরিয়ে। আমার মনে হচ্ছে ফোগলা কোনো দল বল নিয়ে একে গাদন দেবে, যার কারণে হয়তো এ ঠাকুরনগর থেকে পালিয়ে যাচ্ছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, বুঝলে? সেই জন্য হয়তো একদম লেজ গুটিয়ে মার দৌড়। তো চলো ছাড়ো এইসব, এই ভণ্ডাগিরি একদম ছেড়ে দেবে, এইসব ভণ্ডদেরকে একদম দেখবে না, কেননা এরা ভণ্ডগিরি করেই কিন্তু এরা চ্যানেলটাকে গ্রো করাতে চাইছে। এবং সেম টু সেম দেখো, এখানে ওর কোনো হচ্ছে কেউ জানতেও চায়নি যে তোর বরের সঙ্গে তোর কি হয়েছে।
ও জানতেও চায়নি। অবশ্যই ও আবার এসব বলেছে যে আমার এটা তো বলতেই হবে তোমাদেরকে, আমি যেহেতু এখানে ভিডিও করি যার কারণে আমাকে এটা বলতেই হবে। এটার মানেটা কি? হ্যাঁ, মানুষ এরকম করে হচ্ছে আলাদা হয় না। আমরা তো দেখতে পাচ্ছি না, ক্যামেরার সামনে আনবি। দুদিন আগে বেশ একবারে জড়াজড়ি করে, হ্যাঁ বেশ একদম নকল করছিলি। ওই যে ওই মন্দিরার বরের সঙ্গে মন্দিরা বেশ হচ্ছে নাচ গানা করছিল, তাই মন্দিরার হচ্ছে বরকে দেখে তোর বরের সঙ্গেও তোকে নাচ গানা করতে ইচ্ছা করছিল। এবং ওই যে ডার্লিংকে দেখাচ্ছিলি, ডার্লিং আঁখে আঁখে প্যার করনে দো, নাকি আঁখে আঁখে প্যার করনে দো, তাই না? যত সব। তো সেই আর কি হয়েছে, ডার্লিংকে দেখাচ্ছিল। ডার্লিংকে না দেখালে এবার হচ্ছে হবে না, ডার্লিংকে না দেখালে কি হয় বলো? সেই জন্য একে আবার নাকি কেউ সোনাদীপ ভাই, দেখো মারুর সঙ্গেও বেইমানি করেছে। মানে মারু ওকে বলেনি যে আমি বিয়ে করছি কি কিছু করছি, মারুও বলেনি। তার মানে বুঝতে হবে মারু কেন বলেনি। কিরে মারু তোকে কেন বলেনি? কেননা তোর চোখ মানে যদি কারোর দিকে পড়ে সেটা শেষ হয়ে যায়, যার কারণেই কিন্তু মারুকে বলেনি। এটা কিন্তু মানতেই হবে। মারু তোকে এমনি এমনি বলেনি না, তুই যে হচ্ছে অপায়া কুলক্ষণী, তার জন্যই কিন্তু এইরকম, তোর জন্যই বলেনি। দেখ বাড়িতে তোর শাশুড়ি শ্বশুরমশাই কিন্তু মানে কি বলবো, সত্যি কথা বলতে এমনি হাত পা ভাঙেনি, তোকে দেখতে গিয়েই ভেঙে পড়েছে। তুই দেখ পাড়ার লোককে হাতে রাখার জন্য কমিউনিটি পোস্ট দিচ্ছিস, পাড়ার লোককে হাতে রাখার জন্য তাদের বাড়িতে গিয়ে এরকম করে হাসি ঠাট্টা কতদিন পর হাসলাম, এই যে হাসি এইগুলো করছে, বুঝতে পারলি? তো এগুলো হচ্ছে পাড়ার লোককে তোকে হাতে রাখতে হবে, যার কারণে তুই এই সবগুলো করছিস। মানুষকে বোকা বানাস না, প্রত্যেকটা মানুষ জেনে গেছে, বুঝে গেছে তুই নকল করছিস আর কপি পেস্ট মারছিস, বুঝলি? তো এইরকম এই কীর্তিগুলো করে এসেও তবে দেখলি ভিউজ নেই। শর্টসে ভিউজ আছে অথচ ব্লগে ভিউজ নেই। এবার আরও ভিউজ দরকার, 65,000, 50,000, 40,000 এইরকম ভিউজ দরকার, একদম ভাইরাল হয়ে যাব আমি। এরকমই তো চাইছিস, তাই না রে ছোটো লোক? এইরকমই তো চাইছিস, নির্লজ্জ বেহায়া। তো যাই হোক, এর এখন নাটক দেখতে থাকো। এবং এই কন্ট্রোভার্সি ভিডিওটা কী করে করছে তাহলে তোমরাই বলো। এই যে কন্ট্রোভার্সি ভিডিওটা করছে কি করে করছে? তার তো নিশ্চয়ই তাকে পড়াশোনা করতে হচ্ছে। তাহলে তার ভেতরে যদি এত জ্বলন পূরণ, এত সংসারের ঝামেলা হয়, তাহলে কি করে হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও করছে? একটা তো ফোকাস থাকতে হয় যে কোনো জিনিসের, পড়াশোনা করা লাগে, জানা লাগে, বোঝা লাগে, তবেই গিয়ে করতে হয়। দেখো একটা জিনিস, যে কবে জিনিসটা হয়ে গেছে সেই ভিডিওটা কালকে করলো রাত্রেবেলায়, তার মানে বোঝো। এই যে হচ্ছে ওর এই যে ইসের ঘোড়ামুখী লাতখর দালালের সেই হচ্ছে ভিডিও দিয়েছে তার কন্ট্রোভার্সি চ্যানেলে, সেই কি আবল তাবল ছাবল বাবল আমরা পুরনো কাসন্দি সবাই পড়ে নিয়েছে, মোটামুটি সবাই বলে দিয়েছে যে মারু কেন এখনও পর্যন্ত ওই হচ্ছে ঈদ পালন করছে, সিঁদুর পড়ছে, অথচ পুজো করছে না। কেন? কিসের জন্য? যদি ঘরের মধ্যে ঠাকুরই না থাকে তাহলে কি করে হিন্দু মানালো, তাই না? এই ভেড়াটা আছে মারুর বর ভেড়া, নিজের ধর্মটাকেও নষ্ট করেছে বলতে হবে। কেননা না হচ্ছে মারু নিজে ধর্ম পালন করতে পারছে না, এই ছোড়া এই হচ্ছে চ্যাংড়াটা নিজের ধর্ম পালন করছে। মানে এ ভেবে নিয়েছে যে আমি নতুন বউ পেয়েছি, নতুন খিলোনা পেয়েছি, আর নতুন খিলোনায় আমি হচ্ছে নাচবো আর গাইবো আর হচ্ছে বউকে খুশি রাখবো, এইটা বুঝে নিয়েছে। বউকে একদম হ্যাপি রাখবো, বউকে একদম খুশি রাখবো, যাতে বউ আমাকে ভালোবাসে, আমি বউকে ভালোবাসি, বুঝতে পারলে? এটাই হচ্ছে কথা। তাহলে লোক দেখানো বিয়ে করতে হতো না, ঠিক আছে? ওই তো মন্দিরে গিয়েই বিয়ে করতে হলো, তাহলে লোক দেখানো বিয়ে দরকার ছিল না। আমাদের হিন্দু মুসলিম দুটো ধর্মকেই অপমান করা হচ্ছে রীতিমতো, বললে হবে না, রীতিমতো অপমান করা হচ্ছে। আমি বলবো সেটা একজন হিন্দু ঘরের মহিলা হয়ে, একজন হিন্দু ঘরের বউ হয়ে দুটো ধর্মকেই অপমান করা হচ্ছে। তোমরাও লিখবে আমার কমেন্ট বক্সে যে এটা সত্যি বলছি না মিথ্যা বলছি। রীতিমতো গান্ডি পিন্ডি গিলে আর কোনো আচার নেই, বিচার নেই, কোনো কিছু নেই। সত্যি খাটের ওপরে বসে পড়ে, খেতে বসে পড়ে, ওর পরেই জিনিস রাখছে, কোথা থেকে আসলো ঘুরে টুরে ব্যাস বসে গেল, এইরকমই করে, একেবারে যাচ্ছে তাই যাকে বলে। তো যাই হোক,
এটা নাই হলো, চলো টাটা, গুড নাইট। এই গুড নাইট বলছি, দেখছো, গুড বাই। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। হ্যাঁ, ঘোড়ামুখী দালালকে নিয়েও আসবো, এবং ওই যে ফোগলা ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে এসছে, সেই হচ্ছে ইঁদুরের মানে খুবলা থেকে বেরিয়ে এসছে, তাকে ধরবো না তাই হয়? আরে ফোগলা, আজকে তোর জন্য এইরকম দশা, তোর জন্য আজকে গামলার এই দশাটা হয়েছে। আজকে তুই জেনে শুনে মেয়েটাকে ভাগিয়ে না নিয়ে আসতি, তাহলে আজকে হয়তো তার সংসারটা টিকে যেত। সত্যি, হ্যাঁ, পাগল বলে তাকে মাথা খেয়ে তার ভবিষ্যৎ নষ্ট করে দিলি। এটা কেউ না, এটা বগদাদা বলেছিল আমাকে। ওর ভবিষ্যৎটা পুরোটাই নষ্ট করে দিয়েছে ফোগলা, বুঝতে পারলে? আজকে ফোগলাকে কেন ত্যাগ করেছে, এই কারণের জন্য কিন্তু ফোগলাকে ত্যাগ করেছে। এটা কিন্তু মানতেই হবে, এইটা কিন্তু মানতেই হবে যে ফোগলাকে ত্যাগ করার কারণ হচ্ছে এই নিজের সংসারটাকে শেষ করে দিল বলেই, বুঝলে? শয়তান জানোয়ার ফোগলা, ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে এসছিস, ছাটা দেখেছিস, এবার ধুমিয়ে দেব, বুঝেছিস? নোংরা চলে এসছিস, হ্যাঁ, ডিরিং করে না, ডিরিং করেছিস তো, ডিরিং করিস, শান্ত করিস না, দাঁত তো মাজিস না, আর ঠোঁট দুটো করে চলে আসিস, জানোয়ার। তো এর তো বললাম যে কোনো কাজ নেই, তাই এইরকমই করতে থাকবে, বুঝতে পারলে? এইরকমই করতে থাকবে। আর ঘোড়ামুখী লাতখোর দালাল, ও দালালি করতে থাকবে। দালাল করতে করতে এমন একটা ভেতরে চলে এসছে, লোকে দালালি করে তো, ও ভেবেছিল যে কেউ একজন আমারও দালালি করে দেবে, কিন্তু সে ঘুরে বালি পড়ে গেল। কেন বলো তো? এবার দেখো, একটা কথা বলি, সেম ফ্ল্যাট হচ্ছে মন্দিরা নিয়েছিল, সেম ফ্ল্যাট গামলা নিল, সেম ফ্ল্যাট ও নিচ্ছে। মানে ফ্ল্যাট নেওয়ার মানেটা কি? ফ্ল্যাট নেওয়ার মানেটা কি? বাড়ি নেওয়ার মানেটা কি? এবার আমাকে বলো। তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তার মানে ওর বরের কাজটা ওখান থেকে একদম কাছাকাছি হবে, যার কারণে ওই মলটাতে যেতে পারবে, সেই জন্যই ওখানটায় নেওয়া। আর কিচ্ছু না, সব মিথ্যা কথা। মিথ্যাবাদীদের মিথ্যা কথা তোমরা শুনতে শুনতে বোর হয়ে যাবে। আর ওই যে লাতখোর দালাল 1 নম্বরে মিথ্যাবাদী। বললাম না, কপি পেস্ট মারছে, কপি পেস্টটা মারবেই। আর আমাকে কমেন্ট করে গেছে একজনা, যে বলেছে যে আমি নাকি সীমাদির নকল করছি। ভাই, আমি কারোর ভিডিও দেখতে যাই না, আমার টেকনিক্যালি এইরকমই, আমি আগাগোড়া ভিডিওই করে আসছি এইরকমভাবে। তোমরা গিয়ে দেখে আসবে, হ্যাঁ, পেছনে নিচের ভিডিওগুলো দেখে আসবে। কারোর কেউ নকল করে না, এটুকু মনে রেখো। হ্যাঁ, আমি কারোর ভিডিও দেখার কোনো সময়ই পাই না, তো সেই রকম কারোর কেউ নকল করা লাগে না, অটোমেটিক হয়ে যায়। মানে আমরা কন্ট্রোভার্সি জোনেই তো আছি, তাই একে অপরের ভিডিও দেখি, একে অপরের হচ্ছে পাশে আছি, তাই না? কেউ যদি আমাদেরকে একটা কথা বলে, তার একবারে 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো, এইটুকুনো হচ্ছে মানে আমাদের মধ্যে আছে, ঠিক আছে? আমাদের মধ্যে এইটুকুনো আছে যে কেউ যদি আমাদেরকে একটা কথা বলে, একদম ছিঁড়কে ফাড়কে রাখ দেঙ্গে, ঠিক আছে? এটা হচ্ছে ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। যখন আমাদেরকে এই যে সো কল নতুন ব্লগার এসেছিলো, ওই যে মারুর হচ্ছে বরানন্দন বলেছিল, তখন দিয়েছিলাম শুয়োরের বাচ্চা বলে, সেই রকম, বুঝতে পারলে? তাই এটাই হচ্ছে কথা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর অনেকটা রাতেই আমি এই ভিডিওটা করছি, সেই জন্যই আমি ওই গুড নাইট বলে ফেলেছিলাম। তো যাই হোক, বাই বাই সবাইকে। আর অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে, একদম সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, নাহলে নোটিফিকেশান যাবে না। এমনি তো আমার নোটিফিকেশান যাচ্ছে না, তাই প্লিজ সবাইকে অনুরোধ করে বলছি, মানে হাত জোর করে বলছি যে তোমরা বেল আইকনটা বাজিয়ে দিবে। আর নোটিফিকেশানটা অল না করলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না, তাই জন্য নোটিফিকেশান অল করতেই হবে, আর কমেন্ট করতেই হবে, লাইক করতেই হবে। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।